হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে যা অ্যাকশন ড্রামায় ভরপুর। ভেদালাম, যা 2015 সালের ভারতীয় তামিল ভাষার অ্যাকশন ফিল্ম, যা শিবা দ্বারা রচিত এবং পরিচালিত। এতে অজিত কুমার, লক্ষ্মী মেনন এবং শ্রুতি হাসান অভিনয় করেছেন, যখন অশ্বিন কাকুমানো, রাহুল দেব, থাম্বি রামাইয়া, কবির দুহান সিং এবং শরী সহকারী ভূমিকায় অভিনয় করেছেন। মুভিটি একজন প্রাক্তন ভাড়াটেকে কেন্দ্র করে, যে তার বোনকে একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেট থেকে রক্ষা করে। মুভির বর্তমান IMDb রেটিং 6.3 আউট অফ 10। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও AI ভয়েস ওভার দ্বারা নির্মিত, তাই আমি শুধু সিনেমার মূল গল্পটা আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। গণেশ তার বোন থামিজকে একটি আর্ট কলেজে ভর্তি করার জন্য কলকাতায় আসেন, যেখানে তিনি কলকাতা কালীর সাথে বন্ধুত্ব করেন, যিনি গণেশ এবং তমিজকে তাদের নতুন বাড়িতে নিয়ে যান। থামিজকে নথিভুক্ত করার পর গণেশ তার বস লক্ষ্মীদাসের অধীনে একটি ট্যাক্সি কোম্পানিতে কাজ করে। সে তার প্রথম গ্রাহক পায়, শ্বেতা, যে গণেশকে একটি মামলায় নকল নীরব প্রত্যক্ষদর্শী হিসাবে পোচ করে এবং গণেশ সবার সামনে কথা বললে তাকে বরখাস্ত করা হয়। শ্বেতা গণেশকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্মীদাস তাকে রক্ষা করেন, যদিও তিনি গণেশের কাছে বিব্রত হন। শ্বেতা এবং লক্ষ্মীদাস দলে দলে গণেশের প্রতিশোধ নিতে, কিন্তু পরে তিনি গণেশের জন্য পড়ে যান। এদিকে গণেশ তমিজের বিয়ে ঠিক করেন শ্বেতার ভাই অর্জুনের সঙ্গে। গণেশ এবং অন্যান্য চালকদের ডিসিপি যশপাল ডেকেছেন এবং শহরে সমস্যা সৃষ্টিকারী অপরাধ সিন্ডিকেট সদস্যদের কোনো কার্যকলাপের রিপোর্ট করতে বলেছেন। গণেশ অস্ত্র পাচারের একটি কেস রিপোর্ট করে, যার ফলে অনিকেত এবং তার লোকজন তাকে ধরে নিয়ে যায়। অনিকেত তার লোকদের গণেশকে হত্যা করার নির্দেশ দেয়, কিন্তু গণেশ তাকে হত্যা করে। তার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অভিনয় ভারতে পৌঁছে পরের দিন হত্যার তদন্ত করে। তিনি এবং তার কারিগরি ক্রু গণেশের মোবাইল সিগন্যাল তাদের নিজস্ব ভবনে ট্র্যাক করেন। গণেশ ভবনে প্রবেশ করে এবং পুরো স্কোয়াডকে অ্যাম্বুশ করে এবং অভিনয়কে হত্যা করে। শ্বেতা গণেশকে অনুসরণ করে এবং তার ক্রিয়াকলাপে আতঙ্কিত হয়, যেখানে তিনি অর্জুন এবং থামিজের মধ্যে বিবাহ বন্ধ করতে এগিয়ে যান, কিন্তু গণেশ প্রকাশ করেন যে থামিজ তার জৈবিক বোন নয়। গণেশ তার আসল নাম ভেদালাম হিসেবে প্রকাশ করেন, একজন ভাড়াটে ভাড়াদার যিনি তার শত্রুদের দ্বারা ছুরিকাঘাত করেছিলেন, কিন্তু থামিজ তাকে উদ্ধার করেছিলেন, যেখানে তিনি তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন, মিথ্যা বলেছিলেন যে তিনি তার বোন। থামিজ এবং তার অন্ধ বাবা মাকে একটি কোম্পানি সাইটের জন্য তাদের বাড়ি বিক্রি করার হুমকি দেওয়া হয়েছিল, যেখানে সে এবং তার বন্ধু এস্টার ভেদালামকে ভাড়া করে, যারা তাদের আগে অর্থ প্রদানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এবং পরিবারটি তাদের বাড়ি ছেড়ে ভেদালামের বাড়িতে থাকতে শুরু করে। যাই হোক, থামিজ এবং তার বাবা মা চলে যাওয়ার পরে ভেদালাম থামিজ এবং অন্যান্য মেয়েদের সিন্ডিকেটের পাচার থেকে রক্ষা করেছিল। সিন্ডিকেট তাদের রাস্তায় অরক্ষিত মনে করে এবং থামিজের বাবা মাকে হত্যা করে এবং তাকে আহত করে। ভেদালাম থামিজকে উদ্ধার করেন, যিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং বলেছিলেন যে তিনি তার ভাই এবং তার যত্ন নেন। ঘটনা বর্ণনা করার পর গণেশ শ্বেতাকে থামিজের কাছে এটি প্রকাশ না করতে বলেন, যেখানে শ্বেতা থামিজের বিয়ে মেনে নেয়। তার ভাইদের মৃত্যু জানার পর রাহুল তার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য ভেদালামের হামলার একজন আহত শিকারকে ব্যবহার করে। রাহুল কাকতালীয়ভাবে থামিজকে একটি ফরেনসিক স্কেচ আঁকতে নিযোগ করে। গণেশ প্রস্তুত হয়ে আসে এবং থামিজের স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাহুলের একজন হেনম্যানের ছেলেকে জিম্মি করে। রাহুল থামিজকে অপহরণ করে এবং গণেশ তার পিছনে তাড়া করে। গণেশ এবং রাহুল লড়াই করে এবং যখন একজন ক্ষুব্ধ থামিজ রাহুলকে গুলি করার জন্য অনুরোধ করে, তখন গণেশ বন্দুক তুলে নেয় এবং থামিজকে বিভ্রান্ত করার জন্য ভুল দিকে গুলি করে এবং রাহুলকে গুলি করে। গণেশ থামিজকে উদ্ধার করেন, যে অর্জুনের সাথে সুখে বিবাহিত হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভেদালাম মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।